আজকে এইখানে দাঁড়িয়ে আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে এই 10 বছর 12 বছর ধরে মায়ের ডাক যে অসহ্য কষ্ট সহ্য করে লড়াইটা করেছে। এখানে হাজেরা বেগম নাই, তার ছেলে তো নাই এতগুলো বছর, দুঃখিত, হাজেরা খাতুন নেই, তার ছেলে নাই, কিন্তু তারপরেও তার ছবি আমি দেখছি। আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই সুমনের মতো, তার ছেলের মতো। কত যে ঘটনা ঘটেছে এই 12 বছরে, যেগুলো দুঃখের আক্ষরে লেখা, যেগুলো বর্ণনা করতে এই রকম একটা অপরাহ্ন মোটেই যথেষ্ট নয়। আর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাহিনী এত হৃদয় বিদারক, এত রক্তক্ষরণ তার মধ্যে, যে এই কথাগুলো শোনার মতো ধৈর্য কারো থাকে না। আমার মনে আছে হাজেরা খাতুন যখন একদিন প্রেস ক্লাবের সামনে সমাবেশে নিজের বুক চাপড়াতে চাপড়াতে তখনকার হৃদয়হীন প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাচ্ছিলেন, তার ছেলের কথা জানতে চান তিনি। ফিরে দাও আমার ছেলেকে। এরকম কত ছেলে আছে, তুমি নিজে পিতা হারিয়েছ, তোমার ভাই হারিয়েছ, তোমার বুকের ভেতরে এতটুকু দরদ হয় না, ভালোবাসার কোনো ছোঁয়া নেই, তুমি তাদের কথা বলতে পারো না, খুঁজতে পারো না, এদেরকে বের করতে পারো না। আমি ওই বক্তৃতার জবাবে বলেছিলাম, ওই যে গান আছে না, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। একটা মানুষের হার্ট যদি পাষাণের হৃদয় হয়, তার কাছে যতই মাথা কুটে মরেন তাতে কিছু হয় না। তসলিমা আক্তার বা কি একটা নাম, মহিলা, একদিন আমার একটা টক শোতে আসছিলেন। সেই মহিলার স্বামীকে পল্টন ময়দান থেকে র্যাব কিংবা পুলিশ বা সিভিল ডিসে অন্যান্যরা উঠিয়ে নিয়ে গেছেন তারও 8 বছর আগে। উনি বলছিলেন, ভাই আমার সবচেয়ে বড় কষ্ট, আমি আমার পুত্রের জবাব দিতে পারি না প্রশ্নের, আমার স্বামীর জন্য আমি দোয়া করতে পারি না, কারণ আমি জানি না আমার স্বামী জীবিত নাকি মৃত। আমি শুধু খবর চাই ও আছে কি নাই, আমি শুধু জানতে চাই ও জীবিত, আমি তার কথা বলতে পারবো, আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবো। ওই জবাব তো আমার কাছেও নাই, ওই জবাব কারো কাছে ছিল না। 15টা বছর এই নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে এই জাতি অতিবাহিত করেছে। আমি এই কারণেই আগস্ট জুলাইয়ের মহান অভ্যুত্থানের যারা লড়াকু সৈনিক, যাদের জীবন গেছে, যারা লড়াই করেছেন, তাদের শ্রদ্ধা জানাচ্ছি। তারা এই বিশাল পাষাণ আমাদের জাতির বুক থেকে সরিয়ে দিয়েছেন, স্লোগান দিয়েছেন, বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ। আমি মনে করি সারা দেশের মানুষের এখন এটাই স্লোগান। নতুন বাংলাদেশ মানে কি? পুরানোর মতো নয়। গুম খুন থাকবে না, আয়নাঘর থাকবে না, মানুষ মানুষের প্রতি নির্ধার অত্যাচার করবে না, মানুষ মানুষকে শোষণ করবে না, মানুষে মানুষে বৈষম্য থাকবে না, মানুষে মানুষে মানবতার দেশ, মানবতার সমাজ গড়ে তুলবে।